টাকা পয়সার বিনিময়ে দুনিয়াবি ভোগ বিলাস বা ভাইরাল হওয়া, প্রচার হওয়া, জনপ্রিয় হওয়া, এটার বিনিময়ে বিক্রি না হওয়ার শিক্ষা আমরা পেয়েছি শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবায়দুল হক নাইমি রহমতুল্লাহ আলাইহি। এবং বর্তমানে আমাদের যিনি এখনো পর্যন্ত অভিভাবক হিসেবে আছেন শেরে জামান আল্লামা হাফেজ কারি আশরাফুজ্জামান আল কাদরি মুদ্দাজিল্লাহুল আলীর কাছে আজকের শেরে মিল্লাত কনফারেন্সে আসার কারণে আমরা কি সবাই খুশি? দেখি একবার প্রাণ উচ্ছ্বাস নিয়ে সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। শেরে মিল্লাত কনফারেন্সের সবচেয়ে সৌন্দর্য হলো এখানে আলেম ওলামারা বরকত নেওয়ার জন্য আসেন, কিছু বলার জন্য নয়। অনেক কিছুই মানুষের সাবেক হয়ে যেতে পারে। কেউ যদি কোনো একটা মাদ্রাসার মুহাদ্দিস বা প্রভাষক বা মুফাসসির পদে কাজ করেন, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, তিনিও সাবেক হয়ে যেতে পারেন। অমুক মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, অমুক মাদ্রাসার সাবেক মুহাদ্দিস, অমুক মাদ্রাসার সাবেক ফকিহ হতে পারেন। কিন্তু একটা চমৎকার বিষয় হলো কেউ কখনো কোনো উস্তাদের সাবেক ছাত্র হয় না। আমাদের সবার জন্য একটা আনন্দের ব্যাপার হলো, একটা গর্বের ব্যাপার হলো, হাসরের মাঠে আল্লাহর দরবারে শুকরিয়ার ব্যাপার হলো আমরা সবাই শেরে মিল্লাতের ছাত্র হতে পেরেছি। এই উস্তাদ আর ছাত্র এই নিসবতটা হাসরের মাঠেও থাকবে ইনশাআল্লাহ। সেই নিয়ামতের কদর করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন বলুন। আমি যখন 10-12 বছর বয়স, তখন আমাদের গ্রামে একটা ইবতেদায়ী মাদ্রাসা আছে। মাদ্রাসাটার নাম হলো মাদ্রাসায়ে আহমদিয়া সুন্নিয়া সৈয়দাবাদ। তখন আমি দেখেছি শেরে মিল্লাত তখন মেহেদি ব্যবহার করতেন না, একেবারে সম্পূর্ণ চুল দাড়ি সবকিছু সাদা। একজন বৃদ্ধ মানুষ মঞ্চে বসে আছেন। এর আগে অনেক তরুণ আলেম খুব জজবা নিয়ে ওয়াজ করেছেন। এরপরেও আরেকজন তরুণ আলেম ছিলেন তুলনামূলকভাবে কম বয়সের। তা শেরে মিল্লাত যখন স্টেজে আসলেন তখন তো আমরা শেরে মিল্লাতের মকাম, ওনার ইলমি মর্তবা সম্পর্কে জানতাম না। আলহামদুলিল্লাহ সেদিন শেরে মিল্লাতের ওয়াজের মধ্যে যে জজবা দেখেছি, হয়তো হুজুরের ওয়াজের যেই নোক্তাগুলা বুঝার মতো ক্ষমতা আমার ছিল না, কিন্তু আমি আল্লাহ এবং রসুলকে সাক্ষী রেখে বলতে পারবো শেরে মিল্লাত ওয়াজ করেছেন আর শ্রোতাদের অন্তরে নবীর প্রেমের জাগরণ সৃষ্টি হয় নাই, এটা কখনো হয় নাই। যে হাদিস শরীফ আমরা সব সময় আহলে সুন্নাত ওয়াল জামাতের দলিল হিসেবে আমরা উপস্থাপন করি, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, একটা মিল্লাত জান্নাতে যাবে। বলুন তো সেই মিল্লাতের নাম কি? আরেকবার বলেন না, আহলে সুন্নাত। যেই মিল্লাতটা জান্নাতে যাবে সেই মিল্লাতের শেষ আল্লামা শেরে মিল্লাত নাইমি রহমতুল্লাহ আলাইহি। একটু মহব্বতের আওয়াজে বলেন মারহাবা। বর্তমান সময়ের সবচাইতে একটা বহুল চর্চিত কথা হলো আকীদা নিয়ে কথা বলার প্রবণতা কমায় দেওয়া। অথচ অনেক দেখবেন বাতিল ফেরকার মাহফিলে, তাদের মঞ্চে কান পাতলে দেখবেন তাদের প্রত্যেকটা বক্তার আলোচনার ভিতরে আকীদার বিষয় আছে না নেই? কথা বলেন না। বাতিল ফেরকার লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবাকে জাহান্নামী বলা বন্ধ করে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করা বন্ধ করে নাই। আর আমরা নাকি আকীদার কথা বলতে পারবো না? একটু সবাই নাউজুবিল্লাহ জোরে বলেন। এইজন্য আমি বলবো অবশ্যই আমাদেরকে শেরে মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহির আদর্শ যদি আমরা অনুসরণ করি, এমন কোন মঞ্চ, এমন কোন আলোচনা হবে না, অবশ্যই আমাদেরকে আকীদার প্রসঙ্গ আনতেই হবে। কারণ আপনি দেখবেন অনেক সময় অনেকে জিজ্ঞেস করে আপনারা এত আকীদার আলোচনা করেন কেন?
কবরের মধ্যে কি আকীদা সম্পর্কে জিজ্ঞেস করবে কিনা, খুবই হাস্যকর ব্যাপার। কবরে প্রশ্ন করবে কয়টা? কোন হাদিসে আছে 3টা, কোন হাদিসে আছে কয়টা? একটা। যদি 3টা বলি মান রাব্বুকা, এটাও তো কোনো আমলের প্রশ্ন নয়, এটাও তো আকীদার প্রশ্ন। যদি বলেন মা দীনুকা, এটাও তো আমলের প্রশ্ন নয়, দীনি আল ইসলাম, এটাও তো আকীদার প্রশ্ন। যদি বলে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এটাও হচ্ছে আকীদার প্রশ্ন। সুতরাং কবরের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত আমলের প্রশ্ন করা হবে না, কবরের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন করা হবে আকীদার। যারা বলেন ঠিক কিনা? সুতরাং কেউ যদি বলে আকীদা করার, আকীদার বিষয়ে জোর দেওয়ার কোনো দরকার নাই, আমি বলবো হয়তো তিনি ময়দানে আকীদার বিষয়ে কথা বলার মতো প্রস্তুত নন, ওনার কাছে মাল মশলা দলিল নেই, অথবা তিনি সুলহে কুল্লি হয়ে যাচ্ছেন, কারো কাছে টাকা পয়সার বিনিময়ে বিক্রি হয়ে গেছেন। যারা বলেন ঠিক কিনা? টাকা পয়সার বিনিময়ে দুনিয়াবি ভোগ বিলাস বা ভাইরাল হওয়া, প্রচার হওয়া, জনপ্রিয় হওয়া, এটার বিনিময়ে বিক্রি না হওয়ার শিক্ষা আমরা পেয়েছি শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবায়দুল হক নাইমি রহমতুল্লাহ আলাইহি, এবং বর্তমানে আমাদের যিনি এখনো পর্যন্ত অভিভাবক হিসেবে আছেন শেরে জামান আল্লামা হাফেজ কারি আশরাফুজ্জামান আল কাদেরী মুদ্দাজিল্লাহুল আলীর কাছে আমি আপনাদের সবাইকে নিয়ে সর্বশেষ দোয়া করি, আল্লাহ উলামায়ে আহলে সুন্নাতকে আকীদার বিষয়ে বলিষ্ঠ কণ্ঠে কথা বলার তৌফিক দান করুন, এবং শেরে মিল্লাতের আদর্শে যারা আছেন আল্লাহ সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে থেকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।